দেখা যাচ্ছে রাফি? স্ক্রিন গেল কই? জি ভাই। আচ্ছা, যদি দেখা যায় তাহলে কন্টিনিউ করি। আমরা প্রথমে কি করেছি, আমরা হচ্ছে যে আরে সব তো লোডিং হয়ে আছে। আচ্ছা, আমরা আইটেমস টেবিল ক্রিয়েট করেছি আর আইটেমের ক্যাটাগরি টেবিল ক্রিয়েট করেছি, তাই না? জি ভাই, এখন দুইটা টেবিল ক্রিয়েট করছিলেন। হয় দুটো টেবিল ক্রিয়েট করেছি। এখন আইটেম ক্রিয়েট করার জন্য কিছু ক্যাটাগরি লাগবে, তিনটা ক্যাটাগরি আমি ইনসার্ট করে দিচ্ছি। তিনটা ক্যাটাগরি, তো ক্যাটাগরি এখানে ইনসার্ট করলাম। সাপোজ ক্যাটাগরি একটা নাম দেব হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স আরেকটা ক্যাটাগরির নাম দিলাম সাপোজ হচ্ছে মেকানিক্স। আচ্ছা, ইলেকট্রনিক্স, মেকানিক্স। আর আরেকটা ইনসার্ট করবো, সাপোজ ক্যাটাগরির নাম দিলাম হচ্ছে ফ্রুট। ফ্রুট। আচ্ছা, এই কটাই হবে। আরেকটা দিই কসমেটিক্স। কসমেটিক্স। আচ্ছা, তাহলে আমরা ক্যাটাগরি কয়েকটা ক্রিয়েট করলাম। ক্যাটাগরি আবার ক্যাটাগরি আবার যদি আলাদা ক্রুড অপারেশন করতে চাই তাহলে আমাদের সময় লাগবে। এই জন্য আমরা ক্যাটাগরি ম্যানুয়ালি ইনসার্ট করে নিলাম, ঠিক আছে? হ্যালো? ও মেসেঞ্জার। হ্যালো, কথা বোঝা যাচ্ছে রাফি? জি ভাই, শুনতে পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা, তা আমি বলতেছিলাম যে ক্যাটাগরির যদি আলাদাভাবে ক্রুড করতে যাই তাহলে সময় লাগবে, তো ম্যানুয়ালি ক্যাটাগরিগুলো ইনসার্ট করে নিলাম। হ্যাঁ, ক্যাটাগরি টেবিলে। আর আইটেম তো আমরা করবো। এখন আইটেমের আবার মাল্টিপল ইমেজ লাগবে, তো আমরা মাল্টি ইমেজ নামক একটা আবার টেবিল নিব। হ্যাঁ, তো পিএসপি আর্টিজান মেক মডেল, তোমার হচ্ছে টেবিলের নাম দেবো কি মাল্টি ইমেজ। MULTI মাল্টি, IMG বা IMG দিতে পারি আমরা, যেটা খুশি। এখন মাল্টি ইমেজ নামক মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হলো। এই যে মাল্টি ইমেজ, এখানে আসলে আমাদের কি হবে, এখানেও একটা ফরেন কি লাগবে। তো ইন্টিজার, ইন্টিজার কার ফরেন কি, আইটেমের ফরেন কি, তাই না? আইটেম আইডি, আইটেম আইডি। আর এখানে থাকবে কি আইটেমের ইমেজগুলো থাকবে। তো ইমেজগুলো আমরা স্ট্রিং নিলাম। স্ট্রিং মানে ভার ক্যারেক্টার, বুঝতে পারছো? লারাভেলের স্ট্রিং মানে আমাদের ডাটাবেজের ভার ক্যারেক্টার আর কি। তো জি স্ট্রিং ভাই। এখানে আমরা নিলাম হচ্ছে ইমেজ। আমাদের এই দুইটা থাকবে, এই দুইটা কলাম হলেই যথেষ্ট। একটা আইটেমের আইডি থাকবে আর একটা হচ্ছে ইমেজগুলো থাকবে, এইটুকুই। তো আমরা মাইগ্রেট কমান্ড চালাই আবার, পিএসপি আর্টিজান মাইগ্রেট। আচ্ছা, এবার সার্ভ কমান্ডটা চালাই দিই, আর্টিজান সার্ভ। আচ্ছা, এখন দেখি আমাদের টেবিল টুবিল ক্রিয়েট হয়েছে কিনা। আমরা যদি এখানে আইটেম আছে, এখানে ক্যাটাগরি তো আমাদের লাগতেছে না, এখানে আমরা দেখি হচ্ছে মাল্টি ইমেজ ক্রিয়েট হয়েছে কিনা। এই যে মাল্টি ইমেজ, হ্যাঁ, টেবিল ক্রিয়েট হয়েছে। এখন আমাদের এই যে আইটেম লিস্ট, এখানে দেখি কি অবস্থা দাঁড়ায়। এখানে আর কোনো আইটেম নাই। তো আমরা কি করব, আমাদের তো রাউট মোড সব ক্রিয়েট করা আছে, তাই না রাফি? এই যে জি ভাই। আইটেম ক্রিয়েট, আইটেম কন্ট্রোলার, তারপর আইটেম ইনসার্ট, আইটেম এডিট, আপডেট, ডিলিট। আইটেমের যে পেজটা আছে সেটা কি, এই যে এক্সাম্পল কন্ট্রোলারে ইন্ডেক্স কন্ট্রোলারই হচ্ছে আমাদের হোম পেজ মনে হয়। তো দেখি একটু, আমরা এক্সাম্পল কন্ট্রোলারটা ব্যবহার করব না, আমরা এই আইটেম কন্ট্রোলারের মধ্যে সব কাজ করব এখন, ঠিক আছে? তো সেটা জি। কিভাবে, এই রাউটটা, আরে কি হলো, আমাদের কি মিটিং এর টাইম শেষ দিল নাকি? 15 মিনিট আছে ভাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, 10 মিনিট কন্টিনিউ করি, তারপরে আবার নতুন লিঙ্ক দিও। হ্যাঁ, জি ভাই। তো তোমরা তো রাউট ডিফাইনের ব্যাপারে মনে হয় ক্লিয়ার হয়েছো, তাই না? রাউটের ব্যাপারে কেন কোনো কনফিউশন আছে যে এখন আমি যে রাউটগুলা এটা, না ভাই, রাউট তো হ্যাঁ। তো এই রাউটটা আমরা ডিফাইন করব কোন কন্ট্রোলারের মধ্যে, আইটেম কন্ট্রোলারের মধ্যে। আইটেম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন, আইটেম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন।
তো আইটেম কন্ট্রোলারে ইন্ডেক্স ফাংশনে আমরা যাই দেখি, ইন্ডেক্স ফাংশন তো নাই, যদিও আমরা ক্রিয়েট করব। তো এখানে আমরা দিব কি পাবলিক ফাংশন ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্সটা আমরা নিলাম কি এক্সাম্পল কন্ট্রোলার থেকে আমরা ধার করা আর কি, যে এখানে যে এক্সাম্পল কন্ট্রোলার যে ইন্ডেক্স দিয়েছিলাম এইটা আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা আইটেমটাও নিয়ে নিব আর রিটার্ন ভিউ ফাইলটাও নিয়ে নিব। এই যে এখানে আমরা কি করলাম, আইটেমকে অর্ডার বাই আইডি ডিসেন্ডিং অর্ডারে নিয়ে আসলাম এবং গেট করলাম, তারপরে অ্যাডমিন ইন্ডেক্স, অর্থাৎ আমাদের মনে হয় একটা অ্যাডমিন ফোল্ডার আছে না রিসোর্সের ভিউজের মধ্যে, অ্যাডমিন ফোল্ডার, এই যে অ্যাডমিনের মধ্যে কি ইন্ডেক্স ফাইল। আচ্ছা, ইন্ডেক্স। তো এখানে আইটেম আমরা এখানে ইউজ করাই আছে আইটেম, তো সেই আইটেম, এখন বিষয় হচ্ছে আইটেমের ইন্ডেক্সে কি আছে দেখি। আইটেম লুক নেম আর হচ্ছে যে আইটেমের ইমেজ। তো আইটেম টেবিলের ইমেজ কলামের নাম আমাদের কি দেখতে হবে, এই যে থাম্বনেল। হ্যাঁ, থাম্বনেল হচ্ছে আইটেম কলামের ইমেজের, মানে আইটেম টেবিলের ইমেজ কলাম বলতে কোনো কলাম নাই, থাম্বনেল আছে। এইখানে আমরা মূলত থাম্বনেলটাই দেখাবো, টেবিলে কিভাবে ইমেজ শো করে হয় তোমরা জানো। তো এখানে আমরা ইমেজ নাম দেবো না, এখানে দেবো মেইন থাম্বনেল। হ্যাঁ, বা THUMBNEL থাম্বনেল। থাম্বনেলের পর আমরা কি দেখাবো, মাল্টি ইমেজগুলো দেখাবো, ঠিক আছে, মাল্টিপল ইমেজেস। তো থাম্বনেলের পর আরেকটি কলাম থাকবে এইখানে, এটা আপাতত আমরা ফাঁকা রেখে দিচ্ছি। এখন দেখি আমাদের আউটপুটটা কেমন আসে। এই যে নেম, থাম্বনেল, মাল্টিপল ইমেজেস আর হচ্ছে অ্যাকশন। তো আমরা এখন ক্রিয়েট আইটেমে যাব। তো ক্রিয়েট আইটেমে গেলে আমাদের কোন রাউটটা কল হবে, ক্রিয়েট রাউট আইটেম ডট ক্রিয়েট, আইটেম ডট ক্রিয়েট রেসপন্স দিও। হ্যাঁ তোমরা জি ভাই। আইটেম ডট ক্রিয়েট, তো আইটেম ডট ক্রিয়েট করবে যে আইটেম ডট ক্রিয়েট, এইটা এর আউটটা এখন আমরা এখানে নিয়ে আসতে পারি, এটা এখানে কাট করে। আচ্ছা, এখন আইটেম ডট ক্রিয়েট রাউটটা হচ্ছে যে এইটা আইটেম কন্ট্রোলারের ক্রিয়েট ফাংশন, আইটেম কন্ট্রোলারের ক্রিয়েট ফাংশনে আমরা গেলাম। তো আইটেমের তো আমার ক্যাটাগরি লাগবে, তাই না, আইটেম ক্রিয়েট করতে গেলে আমাদের ক্যাটাগরি লাগবে। তো এই জন্য আমরা ক্যাটাগরি টেবিল থেকে ওই যেটা ক্রিয়েট করলাম, ক্যাটাগরি মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট করেছিলাম ক্যাটাগরি, এই যে এই ক্যাটাগরি মডেলটা আমাদের লাগবে। তো রাফি বলতে পারবা যে মডেলের মাধ্যমে যে ক্রুড অপারেশন এটাকে কি বলে, মনে আছে? এটাকে বলে ওআরএম। হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। তো ক্যাটাজিও আরআইএস ক্যাটাগরিজ আমরা উঠায় আনবো। ক্যাটাগরিজ ইকুয়াল টু কি, এই ক্যাটাগরি কি করব, গেট করলেই হবে বা অল মেথড দিতে পারি। হ্যাঁ জি ভাই, একই জিনিস, অল অথবা গেট। হ্যাঁ, তো এখন ক্যাটাগরি মডেলটা তো আমাদের ইম্পোর্ট করতে হবে। তো মডেল কি অ্যাপ মডেলস ক্যাটাগরি লিখলেই হবে, যেখানে আমাদের আইটেম মডেল আছে না, এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করে এখানে জাস্ট ক্যাটাগরি লিখে দিলেই হবে, ক্যাটাগরি। তার মানে এই ক্যাটাগরিটা আমরা এখানে উপরে কি ইউজ করলাম, নেম স্পেস সহ ক্লাসের নাম, এটা আমরা আগেকার গল্প, এটা আমরা আগেই জানি। তাহলে ক্যাটাগরি চলে আসছে, এই ক্যাটাগরি এখন আমরা পাঠাবো অ্যাডমিন আইটেম ক্রিয়েট ব্লেড ফাইলে। তো পাঠাতে হয় কিভাবে আমরা জানি, কম্প্যাক্ট দিয়ে, তাই না, কম্প্যাক্ট। তো কম্প্যাক্ট দিয়ে ওই ক্যাটাগরি ভেরিয়েবলটাকে এখানে প্লেস করে দিলাম, তাহলে সে আইটেম আন্ডারস্কোর ক্রিয়েট ফাইলে চলে গেল। এখন আইটেম আন্ডারস্কোর ক্রিয়েট ফাইলটা আমাদের খুঁজে বের করতে হবে কোথায়, অ্যাডমিনের মধ্যে। আমরা জানি তো ভিউ ফাইলগুলো কোথায় থাকে, রিসোর্সের মধ্যে, রিসোর্স ভিউ, তার মধ্যে কি অ্যাডমিন, অ্যাডমিন এবং অ্যাডমিনের আইটেম আন্ডারস্কোর ক্রিয়েট, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইল। তো এই ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে কি আসে একটু দেখি, আইটেম ক্রিয়েট। তো এখানে দেখো আইটেম নেম আছে, আইটেমের ইমেজ আছে, কিন্তু আমাদের নাই, আইটেমের ক্যাটাগরি নাই, তাই না, জি ভাই, ক্যাটাগরিটা ক্যাটাগরিটা আমাদের বসাইতে হবে।
তো আমরা সর্বপ্রথম এই আইটেম নেমের ওপরেই আইটেমের ক্যাটাগরিটা বসাবো। তো এইটাকে আমি কপি করলাম, কপি করে ওপরে বসাবো। বসানোর পর যেহেতু আমরা এখানে ক্যাটাগরি নিব, অতএব এখানে কি ক্যাটাগরি একটা লুপের মাধ্যমে থাকবে, অতএব এখানে আমাদের কোনো ইয়া নিতে হবে না, ইনপুট ট্যাগ নিতে হবে না, এখানে নিতে হবে সিলেক্ট। তো নেম হবে অপশন কি ক্যাটাগরি আইডি, হ্যাঁ ক্যাটাগরি আইডি মানে কি এই আইটেম টেবিলের এই ফিল্ডের নাম, আমাদের আইটেম টেবিল কোনটা, এই যে আইটেম টেবিল এই ফিল্ডের নাম, হ্যাঁ ক্যাটাগরি আইডি। জি ভাই। তো এখানে আমরা দিলাম ক্যাটাগরি আইডি। এখন এখানে আমরা একটা ক্লাস নিই, ফর্ম কন্ট্রোল নিই, বুটস্ট্র্যাপের ক্লাস আর কি, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল ক্যাটাগরির মধ্যে এখানে আমরা দিব কি ক্যাটাগরির নামগুলো আমাদের শো করবে। তো শো করার আগে আমরা একটা জিনিস দেবো, সেটা হচ্ছে অপশন, এর মধ্যে হচ্ছে সিলেক্ট এ ক্যাটাগরি, হ্যাঁ তারপর অপশন ভ্যালু। হ্যাঁ সিলেক্ট ক্যাটাগরি, এবং এইটা থাকবে আমাদের সিলেক্টেড অবস্থায়, সিলেক্টেড, এবং এটা হবে ডিসেবল। আচ্ছা, এরপরে আমরা ক্যাটাগরি যে যে ভেরিয়েবলটা পাস করলাম এটাকে লুপের মাধ্যমে শো করাবো ক্যাটাগরিজ। তো আইটেম ক্রিয়েট, এখানে একইভাবে আমরা লুপ ফর ইচ লুপ আমরা জানি, ফর ইচ, তো ফর ইচ ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজটা কোন ক্যাটাগরিজ রাফি, যেটা আমরা কম্প্যাক্ট করলাম। জি জি ভাই, ওই একটা একটা ক্যাটাগরি আমরা শো করাবো আর কি, হ্যাঁ, যতগুলো মানে আছে। এখানে ক্যাটাগরি অ্যাস কি নিতে পারি, সেটা তোমার যে কোনো খুশি মতো নাম নিতে পারো, আমি ক্যাটাগরি নিলাম। ক্যাটাগরি নিয়ে এখন এটাকে আবার কি অপশন অপশনের ভিতরে ট্যাগের মধ্যেই শো করাবো, অপশন। তো অপশন ট্যাগের শো করাবো কোথায়, এখানে ক্যাটাগরি কি শো করাবো, ক্যাটাগরির এই যে নেম চলে আসতেছে আমার, হ্যাঁ নেম। এখন বিষয় হচ্ছে নেমটা শো করালাম, করানোর পর আমরা যখন ইনসার্ট করব এই আইটেমের ক্যাটাগরি আইডি টেবিলে, আসলে আমাদের কি যাবে, এই ক্যাটাগরির আইডিটা যাবে, তাই না? জি তো এখানে আমরা দিয়ে দেবো যে ক্যাটাগরির আইডি, ক্যাটাগরি এখানে নেম না, এখানে যাবে কি আইডি, ভাই ভ্যালু গুলো যাবে আর কি না। হ্যাঁ ভ্যালুগুলো যাবে আর কি, এই আর কি। আর এখানে আমরা এই যে ইরর মেসেজ যে শো করা, এখানে ক্যাটাগরি, এখানে নেম না, এখানে হবে মূলত ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি। আচ্ছা, এখন দেখি আমাদের ক্যাটাগরিগুলো শো হয়েছে কিনা। এই যে আহারে, এটা সবই আইটেম নেম হয়ে গেছে, এটা হলে হবে আইটেম নেম না, এটা হবে ক্যাটাগরি, ক্যাটাগরি। আচ্ছা, এরপরেও আরো কিছু সিস্টেম করি, আমাদের এই ডিজাইনটা একটু ভালো করবো। আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি, না এই যে ইলেকট্রনিক্স, মেকানিক্স, ফুড, কসমেটিক্স, যেটা আমরা ইনসার্ট করলাম এই যে এখানে, এই যে আইটেমের যে ক্যাটাগরিগুলো ইনসার্ট করলাম আমরা কোথায়, এই যে ক্যাটাগরি, এই যে ইলেকট্রনিক্স, মেকানিক্স, ফুড, কসমেটিক্স, এই চারটা ক্যাটাগরি আমাদের এখানে শো হচ্ছে। এখন বিষয় হচ্ছে আইটেম নেমটা একটু স্পেস দিয়ে দিই, আইটেম নেম, আইটেম নেম এখানে এমটি 3 দিয়ে দিই, তাহলে একটা স্পেস দেখাবে, এই যে আইটেম নেম। আচ্ছা, এখন ঠিক আছে, যদিও ক্যাটাগরিটাও এখানে একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এত আমরা ঝামেলার দিকে যাচ্ছি না, ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি, তারপর আইটেম নেম, আইটেম নেম আছে কিনা দেখি, নেম। তো আমাদের নেম ফিল্ডের নাম কি নেওয়া হয়েছে, নেমই নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে কি, এরপরে আছে সম্ভবত আইটেমের থাম্ব, না আইটেমের একটা ডেসক্রিপশন, তাই না? ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন ট্যাগের জন্য আমরা কি নেব, আইটেম নেমটারে কপি করতে পারি, কপি করে এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। তো ডেসক্রিপশনটা টেক্সট এরিয়া হয়, এটা আমরা জানি। তো এখানে নিব কি টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, আর টাইপ তখন আর দিতে হয় না, আর নেম হচ্ছে কি ডেসক্রিপশন, DESCRIPTION ডেসক্রিপশন। আর টেক্সট এরিয়াটা এখানে ক্লোজ করলাম, আর এর একটা ইয়ে দিয়ে দিই, রো দিয়ে দিই, রোজ 5 দিয়ে দিলাম বা 4, আর আইটেম ডেসক্রিপশন দিয়ে দিই, ডেসক্রিপশন। এবার যদি দেখি আউটপুট কেমন দেখায়, এই যে আইটেম ডেসক্রিপশন, ইন্টার আইটেম নেম না হলে এখানে হবে ইন্টার আইটেম ডেসক্রিপশন, TION ডেসক্রিপশন।
আচ্ছা, এরপরে আছে আইটেম ইমেজ। তো আইটেম ইমেজ না দিয়ে আমরা দিই হচ্ছে মেইন থাম্বনেল। হ্যাঁ, মেইন থাম্বনেল। এই থাম্বনেলের ফিল্ডের নাম কি দিছি আমরা? থাম্বনেল। এটাই, এখানে থাম্বনেল দিলাম। এখানে তো আর প্লেস হোল্ডার লাগে না। আর এখানে ডেসক্রিপশন দিতে হবে ইরর মেসেজ শো করার জন্য। আচ্ছা, আউটপুটটা দেখি। তাহলে মেইন থাম্বনেল। এখন মেইন থাম্বনেলের পর আমাদের লাগবে মাল্টিপুল ইমেজ। তো এটাকে এবার কপি করলাম, কপি করে এখানে লিখবো হচ্ছে মাল্টিপুল ইমেজেস। এবং এখানে ইনপুট টাইপ ফাইল, এখানে থাম্বনেল না, এখানে একটা নাম দিলাম হচ্ছে ইমেজেস। হ্যাঁ, ইমেজেস। এবং এটা যেহেতু আমার মাল্টিপল ইমেজ কি অ্যারে আকারে যাবে, এই জন্য অ্যারে সাইন চিহ্ন নিব এখানে, এতটুকুই। এবং এখানে আমরা লিখে দিব যে এটা মাল্টিপল ভ্যালু অ্যাকসেপ্ট করবে, এইটুকুই। আর এটার নাম তখন হচ্ছে ইমেজেস দিতে হবে, এই আর কি। তো আমাদের ফর্মের ডিজাইন শেষ। তাহলে সিলেক্ট ক্যাটাগরি গেছে, আইটেম নেম, আইটেম ডেসক্রিপশন, মেইন থাম্বনেল আর মাল্টিপল ইমেজেস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যখন সাবমিটে যাব, কই আমাদের যে এখানে কিন্তু ইমেজ ইনসার্টের জন্য এটা লাগে, ইমেজ আপলোডের জন্য তোমরা জানো যে ইএনসি টাইপ প্ল্যাটফর্ম ড্র। তাহলে আইটেম ইনসার্টে আমরা যাব। তো রাউট আইটেম ইনসার্ট, এইটা এই রাউটটা কল হবে এবং পোস্ট মেথড। তো আইটেম কন্ট্রোলারে ইনসার্ট মেথডে যাব, আইটেম কন্ট্রোলারে ইনসার্ট মেথড। তো ইনসার্ট মেথড যা সর্বপ্রথম আমাদের ফর্ম ভ্যালিডেশনের কাজ। তো ভ্যালিডেশনে তোমাদেরকে আজকে একটু নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে নেম তো আছেই, নেমের আগে আমাদের কি লাগবে? ক্যাটাগরি আইডি, তাই না? জি। ক্যাটাগরি আইডি, যেমন আইটেম টেবিলের ক্যাটাগরি আইডি, ঠিক আছে? এটা রিকোয়ার্ড। তারপরে নেম রিকোয়ার্ড এবং তারপর থাম্বনেল রিকোয়ার্ড, THUMBNIL, থাম্বনেল রিকোয়ার্ড। তারপরে ডেসক্রিপশনটা রিকোয়ার্ড দিতেই পারি, সবগুলোই আমরা রিকোয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে? তো ডেসক্রিপশনটা কই থেকে পাবো? যে এখানে ডেসক্রিপশন, এখানে আসলাম, আসার পর ডেসক্রিপশন, এটা দিলাম হচ্ছে রিকোয়ার্ড। এবং আর মাল্টিপল ইমেজটা এটাও রিকোয়ার্ড দিতেই পারি, সবই তো রিকোয়ার্ড দিয়ে দিলাম, তাই না? তো ইমেজেস ফিল্ডটা ইমেজেস নিছি, আমার মনে আছে, IMAGES, ইমেজেস রিকোয়ার্ড। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই ইমেজেস নামটা কিন্তু আমি ইচ্ছা মতো এখানে একটা নিছি। হ্যাঁ, ঠিক আছে? এটা কিন্তু মাল্টিপল ইমেজের কোনো কলামের নাম না, এটা জাস্ট ইমেজটা পাস করার জন্য আমার নেওয়া, বুঝতে পারছো? আচ্ছা, এখন বিষয় হচ্ছে ক্যাটাগরি তোমার আইডি। টাইম তো শেষ। ও আচ্ছা, তাহলে নিউ লিঙ্ক দাও রাফি। এখানে 30 সেকেন্ড আছে হয়তো। হ্যাঁ, নিউ লিঙ্ক দাও। জি ভাই, দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। সবাই গুগল মিটে জয়েন করার পর মাইক্রোফোনটা মিউট করো গুগল মিটের। হ্যাঁ, ইউসুফ ভাই শুধু বাদ আছে। আচ্ছা আচ্ছা। জয়েন দিচ্ছি দাঁড়াও। রাফিকে অত অন্ধকারের মধ্যে দেখাচ্ছে কেন?
ভাই দূরে আছি তো ওই জন্য অন্ধকারে জন্য দেখছো আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার এই হেডফোন কানে দিয়ে দূরে থেকে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আজকে আমাদের ক্লাসে অনেক ডিস্টার্ব হলো, কারেন্ট চলে গেল। আচ্ছা তাহলে জি স্ক্রিন ভাই। শেয়ার করি, ইউসুফ আসছে। আচ্ছা না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ যে ভাই এই জায়গায় বুঝতে পারি না। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? জি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা আইটেমের যে কি করতেছিলাম, ফর্ম ভ্যালিডেশন করতেছিলাম। তো ফর্ম ভ্যালিডেশন এখানে আমরা একটা জিনিস শো করবো কি, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি ডট রিকোয়ার্ড এটা দিব কি যে দ্য ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড, ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা এরপরে কি ডেসক্রিপশনটা ডেসক্রিপশন থাকবে, থাম্বনেল এগুলো ওভাবেই থাক, হ্যাঁ যেমন আছে তেমন। আর এটা আমাদের লাগতেছে না, আমরা শুধু ক্যাটাগরি আইডি আর নেম ফিল্ডটাকে ইয়ে করে দিলাম, রিকোয়ার্ড করে দিলাম। আচ্ছা মানে কাস্টম মেসেজটা আর কি ক্যাটাগরি আইডি আর নেমের ক্ষেত্রে দিলাম। আচ্ছা এখন যদি আমরা রিলোড দিয়ে একটা সাবমিটে ক্লিক করি তাহলে কি হয়। আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমি মনে করো আইটেমের একটা নাম দিলাম, মনে করো যে আইটেম 1 দিলাম, দেওয়ার পর আমি আবার সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখো আইটেম ফিল্ডে কিন্তু রিকোয়ার্ড কথাটা আর নাই, কিন্তু আইটেমটা কিন্তু আর নাই, হ্যাঁ তাই না? ভ্যালুটা চলে গেছে ভ্যালুটা চলে শেষ। যাচ্ছে। এটা আমরা ফিক্সড করে ফেলবো যে ভ্যালুটাও যেন থাকে। তো এখানে কি করব, আমরা যে আইটেম ক্রিয়েটেড নেম আছে না, নেমের এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দেব। ভ্যালু কি দিব, ভ্যালুর মধ্যে ওল্ড আইটেমটা দিয়ে দিব, ওল্ড নেম, হ্যাঁ ওল্ড নেম। একেবারে ডেসক্রিপশনের মধ্যেও এখানে দিব। তো টেক্সটেরিয়ার তো ভ্যালু হয় না, টেক্সটেরিয়ার এই টেক্সটেরিয়ার মাঝখানে দিতে হয়, আমরা তো জানি হ্যাঁ, এই যে এখানে। তো এখানেও দিয়ে দেবো ওল্ড ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটাই কপি করে বসায় দেবো এখানে। এই ওল্ড জিনিসটা কই থেকে আসতেছে? আচ্ছা এই ওল্ড জিনিসটা লারাভেল বাই ডিফল্ট প্রোভাইড করে, ঠিক আছে হুম রাফে? হুম। এই ওল্ডের জি মধ্যে ভাই। যখন তুমি এই নেম দিবা, তখন এই যে নেমটা তুমি হচ্ছে ইনপুট ফিল্ডে দিবা, ওইটা আগের নেমটাই থেকে যাবে। অর্থাৎ তোমার যে এখন যেটা হলো, আমাদের কি হলো, নেমটা চলে গেল, হুম। তুমি এর বাস্তব রেজাল্ট এখন দেখতে হবে, দেখো কি হয়। মনে করো সাবমিটে ক্লিক করলাম, এখন আইটেমের আমি একটা নাম দিলাম আইটেম 2, এখন আমি আবার সাবমিটে ক্লিক করলাম, দেখো আইটেম 2টা থেকে গেছে। তার মানে কি, তুমি যে আগে আইটেম 2টা দিছিলা এটাই ওল্ড। হুম হুম। বুঝতে পারছি ভাই। একইভাবে তুমি ডেসক্রিপশনটা যদি দাও, তাহলে একইভাবে ওল্ডটা থেকে যাবে। এই যে এই ভ্যালুটাকে তোমার ওল্ড হিসেবে কাউন্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা জি ভাই। তাহলে আর থাম্বনেলটা আমাদের ইরোড দেখাচ্ছে না, কারণ থাম্বনেলের আমরা হচ্ছে নামটা মনে হয় চেঞ্জ করা হয় নাই, সেটা হচ্ছে এই যে এখানে থাম্বনেল দিতে হবে, থাম্বনেল। তো এবার যদি আমরা আবার সাবমিটে ক্লিক করি, তাহলে এই যে থাম্বনেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, ইমেজেস ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা এখন আমাদের ভ্যালিডেশন হয়েছে। এখন কথা হইতেছে যে আমাদের থাম্বনেলের আপলোডের যে কোড, এটা তো আগে থেকে ছিলই তাই না রাফি? এই যে ইমেজ, এখানে গেলে আমরা থাম্বনেল বসালে তো হয়ে যাচ্ছে তাই না? জি ভাই। তো এটা তো নতুন করে আলাপ করারও কিছু নাই তাই না, তাই না? না না না, থাম্বনেলের জন্য যা আছে তাই। হ্যাঁ তাহলে জাস্ট এখানে আমরা কি করব, এই ইমেজের জায়গায় থাম্বনেল বসায় দেবো। আইটেম কন্ট্রোলারে এখানে সবই ঠিক থাকবে, খালি রিকোয়েস্টের জায়গায় আমরা এখানে থাম্বনেল বসায় দিলাম। আর মনে হয় কোনো কিছু চেঞ্জ না করলেই হচ্ছে, ইমেজ, তারপরে ইমেজ, আর কিছু করতে হবে না, হ্যাঁ এটুকু শুধু থাম্বনেল দিলেই হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে আইটেমটা আমাদের ইনসার্ট করতে হবে। তো ইমেজ আইটেম, ইউআরএল এর জায়গায় ওখানে দেওয়া হবে না? কোনটা রাফি? ইমেজ ইউআরএল ওখানে থাম্বনেল হবে না? ওইটার নাম চেঞ্জ করে দিতে হবে, তাহলে সবই আমরা থাম্বনেল দিয়ে দিই, হ্যাঁ। না, এই এটা যে তো আপনার ডাটাবেজে কলামের নাম হচ্ছে থাম্বনেল না। ইমেজ ইউআরএল যে আচ্ছা এখানে আমি আছে না, এখন ওইটা তো তোমাকে বলি, থাকতে হবে। এইভাবে রাখলেও কোনো সমস্যা নাই। কি কারণে আমি তোমাকে বলি, তুমি ইমেজ এটার মধ্যে ধরছো কি, থাম্বনেলটাকে না ধরছো, ওইটা সমস্যা না। তারপরে এই যে ইমেজ লাস্ট ইউআরএল, আপনার হ্যাঁ। 43 নম্বর লাইনে, হ্যাঁ হ্যাঁ, এটার হ্যাঁ কথা হ্যাঁ, বলছি। এখন আমি বলি রাফি, এই ইমেজ ইউআরএল ভেরিয়েবলের মধ্যে তুমি কি রাখছো, আপলোড রাখছো
আর এই থাম্বনেলের নামটা কি রাখছো। প্রবলেমটা হচ্ছে কি, তোমার এমন মনে হইতেছে এখানে যদি আমি এই নামটা দিতাম তাহলে তোমার এই কনফিউশনটা থাকতো না। না ওই আমি আমি বলতে চাচ্ছি যে কলামের নাম আছে ওইটা তো সেট করা হয় নাই, আচ্ছা, ডাটাবেজের যে কলামের কলামের নাম নাম। হবে এইখানে, রাফি যে এইখানে হুম হুম। 50 হ্যাঁ হ্যাঁ নাম্বার লাইন। এইটাই। তো ওইখানে কি চেঞ্জ করবো, এখানে থাম্বনেল নেম দাও দাও আর ইমেজ নাম দাও, কোনো প্রবলেম নেই। না আচ্ছা, আমরা যেহেতু থাম্বনেল ইউজ করছি থাম্বনেল নেমটাই দিই, হ্যাঁ ভালো হবে বুঝতে আমাদের। এখন থাম্বনেল ইকুয়াল টু রিকোয়েস্ট থাম্বনেল, আর এখানে থাম্বনেল নেম, তাহলে এখানে হবে কি ইমেজের জায়গা হবে থাম্বনেল, এখানেও তোমার হবে থাম্বনেল, আর ইমেজ নেম তখন হবে না, তখন হচ্ছে থাম্বনেল নেম, ঠিক আছে। থাম্বনেল নেম আর ইমেজ ইউআরএল না, এটা তোমার তখন হবে থাম্বনেল ইউআরএল, তাই না। হুম আর এই জায়গায় হবে তোমার থাম্বনেল। এখন দেখো তো কোনো প্রবলেম আছে নাকি এখানে। আর এখানে ইমেজ না, আমাদের কলামের নাম থাম্বনেল, তাই না, এই যে THUMBNAL থাম্বনেল। আর ইমেজ ইউআরএল তখন হবে না, তখন হবে থাম্বনেল ইউআরএল। তবে এখন ভাই এখানে একটা কোশ্চিন আছে আমার, হ্যাঁ হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে থাম্বনেল ইউআরএল এর এটা তো একটা ভেরিয়েবল যে ই ব্লকের ভিতরে আছে, তাই না? হ্যাঁ 43 নম্বর লাইন। হ্যাঁ, এটা তো আপনার হচ্ছে ব্লক স্কোপ, এই একটা হচ্ছে আপনার এই এর বাইরে কাজ ভেরিয়েবলটার করতেছে কেমনে, না এর বাইরে কাজ করতেছে কেমনে, তাই না। হ্যাঁ 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 হ্যাঁ। এটা এখন আমি তোকে বলি এটা কাজ করে। সেটা হচ্ছে এখানে এটুকু যদি তুমি না দিতা তাহলে তো তোমার আর কোনো কনফিউশন ছিল না, তাই না। না এখন তোমার এটা কনফিউশন তো নেই মানে কিন্তু। এই ব্লকের ভিতরেই কাজ করার কথা, বাইরে কিভাবে করতেছে? আচ্ছা, এখানে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, মনে করো এখানে তোমার কনফিউশনটা আমি দূর করি। মনে করো আমি একটা এইভাবে কন্ডিশন দিলাম, তুমি কথাটা বুঝো। যদি এক্স গ্রেটার দেন 10 হয়, তাহলে মনে করো যে আমি দিলাম যে ওয়াই ইকুয়াল টু 12, কথাটা বুঝো। হুম অর্থাৎ তুমি এখানে একটা কন্ডিশন সেট করলে, যদি এক্স এর মানটা 10 এর চাইতে বড় হয় তাহলে ওয়াই এর মান হচ্ছে 12, অন্যথায় ওয়াই এর মান হবে হচ্ছে তোমার কত, ওয়াই এর মান হবে মনে করো যে 5। এখন এই কন্ডিশনের মাধ্যমে তুমি হচ্ছে ওয়াই এর ভ্যালু সেট করছো, এটা এই কন্ডিশনের বাইরেও কাজ করে, বুঝতে পারছো। হুম। এখন আমি তোমাকে একটু দেখা দিই, এটাই। আমি তোমাকে একটু প্র্যাকটিক্যালি দেখা দিই। মনে করো এক্স এর ভ্যালু তুমি এখানে দিলে হচ্ছে যে 20। রাফি দেখো, দেখতেছো, এক্স ইকুয়াল টু 20। এখন এখানে জি তুমি ভাই। একটা কন্ডিশন সেট করলে এক্স 10 এর চাইতে বড় হলে ওয়াই এর ভ্যালু 12 হবে, আর তাছাড়া ওয়াই এর ভ্যালু হবে 5। এখন তুমি এই ব্লকের বাইরে এসে তুমি ওয়াই এর ভ্যালুটা রিটার্ন করো বা ইকো করো রিটার্ন ওয়াই, তারপর ডাই করে দিলা। এখন তুমি বলো তো ওয়াই এর কত ভ্যালু রিটার্ন করার কথা। যেহেতু 10 এর চাইতে বড় এক্স এর মান, অর্থাৎ 12 হুম, করার কথা, তাই 12। না। হ্যাঁ, কিন্তু আমি দেখো রিটার্ন করছি ব্লকের বাইরে, হুম। দেখো কিন্তু রিটার্ন বা ইকো তুমি। হিসেবে তো আনডিফাইন্ড হওয়ার কথা। আচ্ছা, প্র্যাকটিক্যালি চেক করে দেখো কি ঘটনা জাভাস্ক্রিপ্টে ঘটে। আনডিফাইন্ড হবে না। আচ্ছা, আমরা এই করে একটা ক্যাটাগরি সিলেক্ট করি, প্র্যাকটিক্যালি দেখো তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে, হ্যাঁ। এখানে ইমেজটা আমাদের একটা সিলেক্ট করতে হবে, তাছাড়া তো আমরা ইয়ে করতে পারবো না। আচ্ছা, এবার সাবমিটে ক্লিক করো। ওই যে অন্য ল্যাঙ্গুয়েজ এই যে সাথে 12 দেখছো, মিলাইলে পারে এটা। রাফি দেখছো, হুম। 12 জি চলে ভাই। আসছে দেখো। তার মানে এটা ব্লকের বাইরেও কাজ করতেছে, ব্লকের বাইরেও, এই আর কি। তো হুম। পিএইচপি তে এইভাবে তুমি কোনো কন্ডিশনের মধ্যে ভেরিয়েবলের ভ্যালু সেট করে দিলে ওইটা তোমার ওই কন্ডিশনের বাইরেও কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ। এটা প্র্যাকটিক্যালি দেখলাম যে ওয়ের মানটা 12 রিটার্ন করতেছে, এই আর কি। আমাদের কনফিউশন শেষ। সেদিন আমাকে ভিডিও দেখার সময় মনে হয়েছিল এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে বুঝতে পারছি। কেবলই মনে হইলো যে হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্টে এইভাবে ওই ব্লকের বাইরে কাজ করে না। জাভাস্ক্রিপ্টের তো অনেকগুলো আছে, যেমন তোমার কনস্ট্যান্ট, তারপরে ভেরিয়েবল, ভার দিয়ে, তারপরে লেট দিয়ে, তাই না, এগুলো অনেক রকমের কাজ করে। আর হুম পিএইচপি তো হুম। ওরকম না, তুমি ডলার দিয়ে দিবা। জাভাস্ক্রিপ্টে এখানে ওয়াই এর ভ্যালু পাওয়া যায় তো না। না, ওখানে ওয়ের ভ্যালু পাওয়া যাচ্ছে না। তবে ইয়ে মনে হয় কনস্ট্যান্ট না লেট দিলে মনে হয় পাওয়া যেত না, ইয়ে ইউসুফ। না ভাই, কোনো কিছু দিয়েই পাওয়া যাবে না, ও শুধু আচ্ছা, ভার দিয়ে পাওয়া শুধু যাবে। ভাত দিয়ে পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ছিলাম তো একটু, মনে পড়তেছে হালকা হালকা। আচ্ছা যাই হোক, এখানে পিএইচপিতে কাজ করে। তো এখানে আমরা একটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিছি, যদি রিকোয়েস্ট থেকে থাম্বনেল পাওয়া যায় তাহলে ইমেজটা আপলোড হবে, এবং থাম্বনেল ইউআরএল এ যাবে কি আপলোড ফোল্ডারের মধ্যে থাম্বনেলের নামটা। তো এখানে আমাদের আগে যা ছিল তাই, নিউ আইটেম করলাম, করার পর আইটেম নেমের আগে আমাদের কি দিতে হবে, আইটেমের ক্যাটাগরি আইডি, তাই না।
এই যে দেখো আইটেম টেবিলে ক্যাটাগরি আইডি আছে, এই যে ক্যাটাগরি আইডি নেম তারপরে স্লাগ। তো ক্যাটাগরি আইডি ইকুয়াল টু রিকোয়েস্টের কি ক্যাটাগরি আইডি, তাই না? আর ক্যাটাগরি আইডির মধ্যে কি যাচ্ছে, ক্যাটাগরি টেবিলের ওই আইডি ভ্যালুটা যাচ্ছে। এটা আমরা রাফি যেটা বলছিল এর আগে, এই যে ক্যাটাগরি আইডিটা যাচ্ছে। ক্যাটাগরি আইডি মানে কি, আইটেম টেবিলের ক্যাটাগরি আইডি কলামে যাচ্ছে আমার ক্যাটাগরির আইডিটা। তো এই জন্য এখানে আমি দিলাম কি, যে আইটেম টেবিলের ক্যাটাগরি আইডি ইকুয়াল টু রিকোয়েস্টের ক্যাটাগরি আইডি, মানে রিকোয়েস্টের এই ক্যাটাগরি আইডিটা, আর এই ক্যাটাগরি আইডির মধ্যে যাচ্ছে ক্যাটাগরির আইডিটা, এই আর কি। তারপরে আমাদের দিতে হবে কি, হ্যাঁ আমার নেম গেল, তো ক্যাটাগরি আইডি নেম, এরপর আমরা স্লাগ। তো লারাভেল স্লাগ ক্রিয়েট করা যাবে বাই ডিফল্ট। স্লাগ ডেসক্রিপশন। হ্যাঁ রাফি কিছু বললা? বললাম যে স্লাগ আর ডেসক্রিপশন। হ্যাঁ, তো এখন স্লাগ ক্রিয়েট করবো কেমনে? স্লাগ ক্রিয়েট করতে হয় লারাভেল একটা সিস্টেম আছে, str কোলন স্লাগ দিয়ে তুমি কার স্লাগ ক্রিয়েট করতে চাচ্ছ, এই রিকোয়েস্ট নেমের স্লাগ। নেম। হ্যাঁ, রিকোয়েস্ট থেকে যে নেম আসতেছে না, এই নেমের স্লাগটা আমরা ক্রিয়েট করব, এটাই। এখন হচ্ছে str ক্লাসটাকে আমার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ক্লাস করলাম, ওই যে ইলুমিনেট সাপোর্ট str, এটা ওপরে ইউজ করতে হবে এইভাবে, ইলুমিনেট সাপোর্ট str, এইটা ঠিক আছে। তাহলে প্রতিটা প্রোডাক্টের নেম অনুযায়ী সে হচ্ছে আমার ইয়ে করে দেবে, স্ল্যাগ ক্রিয়েট করে দেবে। আচ্ছা, এরপর স্ল্যাগ ক্রিয়েট করার পর কি আমাদের আছে কি, থাম্বনেল গেল, স্ল্যাগের পর থাম্বনেল, তারপর ওনাকে আর ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমরা যে কোনো জায়গায় দিতে পারি, নেমের পরে ডেসক্রিপশন বা থাম্বনেলের পর, সেটা আমাদের ইচ্ছা। এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশন ফিল্ডটা আমরা কপি করে আনি, এখানে বসা দিলাম। আচ্ছা, এই তো এখন তাহলে আমাদের আইটেম ইনসার্টও হয়ে যাবে এটুকু করলে। এখন বিষয় হচ্ছে যে আমাদের আইটেম ইনসার্ট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু মাল্টিপল ইমেজটা ইনসার্ট করতে হবে, তাই না? তো মাল্টিপল ইমেজটা ইনসার্ট করবো কিভাবে, আইটেমটা ইনসার্ট হওয়ার পরে, হ্যাঁ আইটেমটা ইনসার্ট হওয়ার পর, কি কারণে আইটেমটা ইনসার্ট হওয়ার পরে আমার মাল্টিপল ইমেজ টেবিলে আইটেমের আইডিটা লাগবে, তাই না? এই যে আইটেমের আইডিটা লাগবে। তো যখন আইটেমটা সেভ হয়ে যাবে তখন আমরা আইটেম আইডিটা পাবো, কিভাবে পাবো সেটাও দেখাচ্ছি। আমরা আইটেম সেভ হওয়ার পর এখানে লিখবো যে মাল্টিপল ইমেজ আপলোড, ইমেজ আপলোড। এখন মাল্টিপল ইমেজ আপলোড করবো কিভাবে, আমরা এই যে এখান থেকে হুবহু এরকমই, হ্যাঁ এরকম। তো এখান থেকে আমার কি হবে, ইমেজেসটা আসতেছে, ইমেজেসের মাধ্যমেই তো আমরা পাবো, যে রিকোয়েস্ট থেকে ইমেজেস পাঠাবো আমরা। তো এখানে আমরা লিখবো এইভাবে যে ইফ রিকোয়েস্ট ইমেজেস, অথবা তোমরা এইভাবে দিতে পারো রিকোয়েস্ট ফাইল, মানে ফাইলের মাধ্যমেই রিসিভ হয় আর কি। হ্যাঁ, তো আমি ফাইলটা ইউজ করতেছি না, জাস্ট সরাসরি ইমেজেস দিচ্ছি। ইফ রিকোয়েস্ট ইমেজেস, যদি রিকোয়েস্ট থেকে ইমেজ আসে তাহলে কি হবে, তাহলে আমরা ইমেজেস নামক একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলের মধ্যে এই যে এখানে যেমন থাম্বনেলের মধ্যে রাখছি না রিকোয়েস্ট থাম্বনেল, তো এখানে আমরা এই রিকোয়েস্ট ইমেজেসকে ভ্যারিয়েবলের মধ্যে রেখে দেব। আচ্ছা, রাখার পর এখন কি হবে, এইটা তো মাল্টিপল ভ্যালু আসবে ইমেজেসের মধ্যে, এজন্য এটাকে আমরা একটা লুপ আকারে চালাবো। কিভাবে লুপ আকারে চালাবো, ফরিস লুপ, হ্যাঁ ফরিস লুপ আকারে চালাবো। তো এখানে @সাইন দিতে বলতেছি মনে হয়, কি আসলো, কি রোড দেখাচ্ছে, সিনট্যাক্স আনএক্সপেক্টেড টোকেন ফার্স্ট ব্র্যাকেট, ফরিস
আচ্ছা, আমরা একটু চ্যাট জিপিটিকে আস্ক করি যে সিনট্যাক্সটা এরর দেখাচ্ছে কেন। আচ্ছা, ইন লারাভেল কন্ট্রোলার for is this syntax correct? ঠিক আছেই বলতেছে। আচ্ছা, তাহলে for is আমাদের কি ইমেজেস as ইমেজ দিলাম। ঠিক আছে রাফি? জি ভাই। জি ভাই। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা কন্ডিশন দিলাম যে রিকোয়েস্ট ইমেজেস, অর্থাৎ রিকোয়েস্ট থেকে যদি মাল্টিপল ইমেজ দেওয়া হয়, সেটা সিঙ্গেল ইমেজও হতে পারে। তাহলে কি হবে, ইমেজেস ভেরিয়েবলের মধ্যে আমরা এই রিকোয়েস্ট ইমেজেসটা রাখলাম। যেহেতু ইমেজেস ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ডাটা আসতে পারে, এই জন্য আমরা একটা ফর ইচ লুপ নিলাম। নেওয়ার পর কি হবে, ফর ইচ লুপের মধ্যে আমার কি হবে, প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই থাম্বনেলের যেমন নাম নিছি, এখানে আমরা ইমেজেরও একটা নাম নেব এখান থেকেই। তো এখানে থাম্বনেল নাম না, আমরা দেবো হচ্ছে ইমেজ নেম। ঠিক আছে? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ভাই আমার একটু বাইরে যাওয়া লাগতো তো। আচ্ছা আচ্ছা, ইউসুফ তাহলে ভিডিও দেখে নিও। হ্যাঁ, সবারই কি হ্যাঁ যাওয়া লাগবে আপনি। নাকি? হ্যাঁ। সবারই কি যাওয়া লাগবে নাকি বাইরে? না 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 ভাই। রাফিকে আমি তখন বললাম যে হচ্ছে এরকম তো আচ্ছা, আমার রাতে তো। আমি একটু কাজ করবো, তো আচ্ছা সমস্যা নেই ইউসুফ, তুমি তাহলে ভিডিও দেখে নিও। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক ভিডিও আছে। দেখে কোনো প্রবলেম হলে গ্রুপে জানা দিও। হ্যাঁ, জি, জি, sure. আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তাহলে ইমেজ নেম ইকুয়াল টু আমরা কি দেবো, থাম্বনেল না, এটা হবে এই ইমেজ। ইমেজের অরিজিনাল। হ্যাঁ রাফি, দেখো ব্যাপারটা একই কিন্তু। হ্যাঁ, এখানে যা করছে এখানেও একই কাজ, শুধু জি ভাই। শুধু ফর ইচ লুপটা হবে। তাহলে ইমেজ নেম কি করলা, ইমেজ গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম করলা। তারপরে কি, তোমার ইমেজটা হচ্ছে যে মুভ হবে, তো এই যে মুভ ফাংশনের মাধ্যমে আমরা নিব এইভাবে। থাম্বনেলের মাধ্যমে আমরা এখানে থাম্বনেলের মাধ্যমে না নিয়ে কার মাধ্যমে নেব, ইমেজের মাধ্যমে নেব। তো ইমেজ মুভ পাবলিক পাথ আপলোড, আপলোডের মধ্যে থাম্বনেল নেব, ইমেজ নেম, ইমেজ নেম। তারপরে কি হবে, এই থাম্বনেল ইউআরএল, এখানে আমরা দেবো কি, ইমেজের ইউআরএল। তো এখানে থাম্বনেল না, ইমেজ ইউআরএল দেবো। ইমেজ ইউআরএল, এখানে দেবো কি, ডিরেক্টরি ইমেজ নেম। আচ্ছা রাফি, এটুকু বুঝতে পারছিস না? রাফি পাভেল কবির। জি ভাই, সেম। একই সিস্টেম, খালি তোমার এই লুপটা বেশি আর কি, এটুকুই। এখন তোমার এই লুপের মাধ্যমে বারবার ইমেজটা আপলোড হবে। তো ইমেজ মাল্টিপল আপলোড, ইমেজ ভাই। তো লুপের মাধ্যমে তোমার বারবার ইমেজটা আপলোড হবে। মনে করো প্রথম ইমেজটা আসলো, প্রথম ইমেজ আপলোড হবে, তারপরে আবার লুপে যাবে, দ্বিতীয় ইমেজ, তৃতীয় ইমেজ, তুমি যতটা ইমেজ দিবে আপলোড হবে। এখন প্রথমটা ইমেজ আপলোড হওয়ার পর ওইটা তো আবার ডাটাবেজে ইনসার্ট হইতে হবে। তো আমরা কোন ডাটাবেজে ইনসার্ট করবো, মাল্টিপল ইমেজ নামক এই মডেলের মাধ্যমে আমরা ইনসার্ট করব কোন টেবিলে, এই যে টেবিলে। টেবিলটা কি, আমাদের আমাদের ক্যাটাগরি না, মাল্টি ইমেজেস নামক কি টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব। তো তাহলে আমাদের এখানে কি আছে, আইটেম আইডি, ইমেজ। আচ্ছা, এদিকে গেলেই আমাদের হলো। এখন যে কাজটা আমরা করব, মাল্টি ইমেজ নামক এর আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ, আইটেম কন্ট্রোলারের মধ্যে। তো এখানে আমরা দিব হচ্ছে, নাম দিলাম হচ্ছে মাল্টি মাল্টি ইমেজ ইকুয়াল টু নিউ। আমরা যেহেতু এই প্রসেসটাই ফলো করতেছি, হ্যাঁ, মাল্টি ইমেজ অবজেক্ট তাই না? হ্যাঁ। তো মাল্টি ইমেজ, এখানে কি হবে তোমার, মাল্টি ইমেজের মধ্যে তোমার যাবে কি, প্রথমে যাবে কি, আইটেম আইডি, তাই না? মাল্টি ইমেজের মধ্যে যাবে কি তোমার প্রথমে এই আইটেম আইডি, এই যে আইটেম আইডি। তো তোমার এখানে লিখতে হবে আইটেম আইডি। আইটেম আইডি ইকুয়াল টু কি, এই যে তুমি আইটেম সেভ করছো না, এই আইটেমের আইডিটা যাবে, এই যে
ঠিক আছে, আইটেমের আইডিটা গেল। আর এর পরের কলামে কি আছে? পরের কলাম তোমার হচ্ছে ইমেজ কলাম আছে, এই যে ইমেজ, ইমেজ কলাম। তো ইমেজ কলামের এখানে কি যাবে আমার? এই ইমেজের ইউআরএলটা, ইমেজের ইউআরএলটা দেওয়ার পর আমার কি করতে হবে? ডাটাটা সেভ করতে হবে এই মাল্টি ভেরিয়েবলের মাধ্যমে। এখানে আমরা একটা কমেন্ট করতে পারি যে ডাটা ইনসার্ট, ইনসার্ট টু মাল্টিপল ইমেজ টেবিল। আচ্ছা, এখন ভাই মাল্টি ইমেজ দিয়ে আমরা কি দিব? সেভ দিলাম। আর আরেকটা মেথড আছে রাফি, তোমরা জানো যে ক্রিয়েট বাই ইনসার্ট মেথড, ওইটা আমি ইউজ করলাম না। হ্যাঁ, ঠিক আছে। ওখানে এই যে ইমেজ ইউআরএল এর আগে ইমেজ আইটেম তো মনে হয় হবে না। কোনটা রাফি? এই হ্যাঁ, বুঝলাম হ্যাঁ। না। 69 নাম্বার লাইনে আর কি। 69 নম্বর, 69, এই যে এইখানে, এইখানে ইমেজ না, ইউআরএল দিলেই তো হবে শুধু। হ্যাঁ, এইখানে না। আইটেম তো হবে। আমি আমি বলি রাফি, এখানে না, না, আইটেম না, ইকুয়াল এর পর। এইখানেটা না। হ্যাঁ, 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 ওখানে আইটেম তো হবেই না, তুমি ঠিকই বলছো। এই যে, তাই না? এই ইমেজের ইউআরএলটা। হ্যাঁ, ওটাই বলছি। আইটেম দিলে বরং আমরা আরো ইরর খাবো। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছো? ওখানে আইটেমের কিছুই লাগবে না, তুমি ঠিক ধরছো, মানে ব্যাপারগুলো তুমি বুঝতে পারছো। এখন তাহলে রাফি এইটুকু তো তোমরা ক্লিয়ার, তাই না? জি ভাই, ক্লিয়ার। এখন ক্লিয়ার হওয়ার পর আর কিছু করতে হবে না এখানে। তোমার হচ্ছে এই এই লুপের থেকে তুমি বের হয়ে আসলা, এই ইফ কন্ডিশন থেকে তুমি বের হয়ে আসলা, আসার পর একটা মেসেজ নিলা যে আইটেম ইনসার্টেড সাকসেসফুলি, এটা রিটার্ন রিডাইরেক্ট রাউট হোমে গেল সাকসেস মেসেজ। আমরা তো এই ইন্ডেক্স ফাইলে সাকসেস মেসেজ দেখাই দিছি, তাই না? এই যে, হুম। তাই না? এখন আমরা দেখি কাজ হয় কিনা। তো আমাদের পরে এই গুগল মিটটা মনে হয় আগেরটা না, এই যে কেটে হ্যাঁ, দিই হ্যাঁ, আগে। আগেরটা, হ্যাঁ। তো আমাদের আইটেম ইনসার্ট না, আমরা আমাদের হোম পেজে ফিরে যাই আগে। হোম পেজ, ও জুম করার কারণে এই হয়েছে। আচ্ছা, এখন আমরা তোমার হচ্ছে আইটেম ক্রিয়েটে যাব। যাওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করলে আমাদের ভ্যালিডেশন ঠিক কাজ করতেছে। ক্যাটাগরির নাম দিব তোমার হচ্ছে মেকানিক্স, এবং আইটেমের নাম দিব সাপোজ তোমার হচ্ছে সুজুকি, মনে করো কি বলে, সুজুকি মনে করে 125 দিলাম। আইটেমের একটা ডেসক্রিপশন দিলাম। তারপরে এখানে শুরু হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে। তারপরে মেইন থাম্বনেল দিয়ে দিলাম। তো সুজুকির একটা ইমেজ মনে হয় যে প্রোডাক্ট ইমেজের মধ্যে আমার আছে। তো এখানে একটা মোটরসাইকেলের ইমেজ দিয়ে দিলাম, আর মাল্টিপল ইমেজের মধ্যে তোমার 3-4টা ইমেজ দিয়ে দিই মোটরসাইকেলের। হ্যাঁ রাফি, এই যে জি ভাই। 4টা ইমেজ দিয়ে দিলাম। এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি, বিসমিল্লাহ, দেখি ঠিক আছে কিনা। না, ইরর খাবো, আমাদের তো টেবিল ইম্পোর্ট কি বলে, এই যে মাল্টি ইমেজ নট ফাউন্ড দেখাচ্ছে। হ্যাঁ, কি কারণে রাফি? ভাই ফরিস লুপ মানে ঝামেলা আছে দেখেন। না না না, এই যে মাল্টি ইমেজ তোমার এই মডেলটা আমরা ব্যবহার করিনি হুম, হুম। উপরে, এই যে। হ্যাঁ, রাফির হচ্ছে তো ফরেস্ট লুপ ব্যবহার করতে ভয় লাগে না। ভয় লাগে না। ইউজ কাজ হ্যাঁ, না করা ফরেস্টের কাজ থাকলে। একটু ঝামেলা আছে, তুমি ঠিকই বলছো ছোট ভাই, ইরর খাইতে হয় অনেক সময়। আচ্ছা, আমাদের কিন্তু তোমার ডাটা ইনসার্ট না হলেও ইমেজ আপলোড হয়ে গেছে। হ্যাঁ, আপলোড ফোল্ডারের মধ্যে দেখো ইমেজ চলে আসে, পাবলিকের মধ্যে কি আপলোড, তাই না? এই যে, তো আমরা সব ইমেজটাকে, যে মোটরসাইকেলের ইমেজটা দিয়েছিলাম চলে গেছে, এগুলো আমরা ডিলিট করে দিই এখান থেকে। আচ্ছা, এখন আমরা দিয়ে দেখি কি হয়, ব্যাকে আসবো আবার। ব্যাকে এসে রিলোড দিলাম, একটা ক্যাটাগরি ইলেকট্রনিক্স দিলাম, না ইলেকট্রনিক্স না মেকানিক দিই। আর আইটেমের নাম সুজুকি দিয়েছিলাম, ওইটাই দিব, সুজুকি জিগজার 200। আর একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন এদিক থেকে নিচ্ছে না কেন? এখানে কোনো ভেজাল আছে রাফি? ও সমস্যা নাই, ও ঠিক করে নি মনে। হ্যাঁ, টেক্সটের কোনো ভুল করেছি মনে হয়। আচ্ছা, সমস্যা নেই। আর একটু থাম্বনেল দিয়ে দিলাম, আর মাল্টিপল ইমেজ। তো এখানে 4টা ইমেজ দিয়ে দিলাম, ওপেন করলাম, করার পর সাবমিটে ক্লিক করলাম। এবার দেখি, হ্যাঁ রাফি, আইটেম ইনসার্ট সাকসেসফুলি, ঠিক আছে। জি ভাই। এখন আমরা যে এখানে দেখো, এই যে 4টা মাল্টিপল ইমেজ আর একটা মেইন ইমেজ দিছিলাম, মোট 5টা ইমেজ চলে আসছে। আর তোমার হচ্ছে আমরা আগে আইটেম টেবিলটা লক্ষ্য করি। দেখো আইটেম টেবিলে যে সুজুকি ওহো 125 আগেরটা, তাই না? হ্যাঁ, আমি তো আগেরটা। আচ্ছা, আগেরটা আসে থাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আগের তো মাল্টিপল ইমেজের ডাটা ইনসার্ট হয়নি, এই যে এখানে।
তো আইটেম আইডি কত? আইটেম আইডি 2, তাই না? 1 এর কিছু নাই। 1 এর কিছু নাই। তার মানে আমাদের 1টা এখানে ডিলিট না করলে এরর খাবো আমরা, বুঝতে পারছো? তো আইটেমের 1টা আমরা ডিলিট করে দিই। সবচাইতে বেটার হয় সবকিছু ইয়ে করে প্রথম থেকে ইনসার্ট করা, বুঝতে পারছো? তাহলে আমাদের ভেজাল হবে না। এই টেবিলে এমটি করে দিই, আইটেম টেবিল এমটি, আর মাল্টি ইমেজ টেবিলটা আমাদের এমটি করে দিতে হবে, তাহলে আর ভেজাল নেই। এমটি, মাল্টি ইমেজ এমটি, আর আমাদের এখান থেকে এই ফোল্ডারটা এমটি করে দিন। এই তো। এখন আমরা যদি তোমার হচ্ছে যে আবার ডাটা ইনসার্ট করি, ক্রিয়েটে গেলাম, ক্যাটাগরি মেকানিক্স, আইটেম নেম ওই সুজুকি দিলাম, সুজুকি জিগজার 200, আইটেমের একটা ডেসক্রিপশন, থাম্বনেল দিলাম একটা, তারপরে মাল্টিপল ইমেজ 4টা দিয়ে দিই, 1 2 3 4, ওপেন। এখন যদি সাবমিট করি, এই যে আইটেম ইনসার্ট সাকসেসফুলি। এখন যদি আমরা দেখি ফোল্ডার 5টা ইমেজ চলে আসছে। তারপরে তোমার হচ্ছে আইটেমে যদি যাই, আইটেমটা শো হচ্ছে, এবং মাল্টিপল ইমেজটাও যদি যাই, মাল্টিপল ইমেজটাও শো হচ্ছে। তো এখন আমরা শো করবো, আজকে আমরা পুরো ক্রুড করতে পারবো না রাফি, তবে কিছুটা আগে রাখবো, বুঝতে পারছো? করতে থাকেন ভাই, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে আইটেমের নেম আছে, আইটেমের ক্যাটাগরি নেমটা তো আমার শো করতে হবে, তাই না? জি ভাই। তো আমরা এই ইন্ডেক্স ফাইলে যাই, ইন্ডেক্স ফাইলে গেলে আমাদের কি প্রথমেই দিতে হবে যে আমাদের আইটেমের এখানে ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি নেম, সিএটি ক্যাটাগরি, শুধু ক্যাটাগরি দিলেই হচ্ছে, নেম না দিলেও চলবে। এখন আইটেমের ক্যাটাগরি সিরিয়ালের পরেই আমাদের ক্যাটাগরি, তাহলে এটা আমরা কিছু না, টিএইচটাকে, তো ক্যাটাগরি শো করতে লাগলে আমাদের কি করতে হবে, একটা রিলেশন লাগে। তো এই জি ভাই। রিলেশনটা কি আমরা একটু বুঝবো, সেটা হচ্ছে একটা আইটেমের, না একটা ক্যাটাগরির অনেকগুলো আইটেম থাকতে পারে, তার মানে ক্যাটাগরি থাকে, আইটেম হচ্ছে ওয়ান টু ম্যানি, 1 to many, হ্যাঁ। কিন্তু ওয়ান টু ম্যানির বিপরীত রিলেশন হবে এখানে, কারণ আইটেম থেকে আমি ক্যাটাগরিতে কি করব, অ্যাক্সেস নিব। তো ওয়ান টু ম্যানির বিপরীত হচ্ছে বিলংস টু রিলেশন, ঠিক আছে? তো এই জন্য আইটেম থেকে আমার একটা বিলংস টু রিলেশন তৈরি করতে হবে, কার সাথে? ক্যাটাগরির সাথে। এই যে আইটেম, হ্যাঁ, এখানে একটা বিলংস টু রিলেশন, তাহলে পাবলিক ফাংশন কি দিব, আমাদের ক্যাটাগরি, জানা রাফি, ক্যাটাগরি। এবং এখান থেকে কি হবে, রিটার্ন দিস বিলংস টু, দিস বিলংস টু হবে কার সাথে? বিলংস টু হবে তোমার ক্যাটাগরির সাথে, ক্যাটাগরি কোলন ক্লাস। আর এখানে তুমি ওই ফরেন কিটা দিয়েও দিতে পারো, যে ক্যাটাগরি আইডি, হ্যাঁ, ক্যাটাগরি আইডি, তাহলে আর কোনো কনফিউশন থাকে না যে কোন ফরেন কির মাধ্যমে সে রিলেশনশিপে যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে আমরা ইন্ডেক্স ফাইলে কি করব, তোমার হচ্ছে যে এই ডেমো যে জায়গা আছে, ডেমোর জায়গায় আমরা ক্যাটাগরি নামটা শো করাবো। তো একটা জিনিস রাফি, এখানে কিন্তু টিএইচ হয় না, টিডি হয়, বুঝতে পারছো? জি ভাই, ওটা টিডি হবে যেখানে ডাটা দেখাবো আর কি। তো ওখানে সব টিএইচ দিয়ে দিলাম, ও সমস্যা নাই, ও থাক ওই রকম। চেঞ্জ করে দিই, তাহলে কালো দেখাচ্ছে সবগুলো। টিডি, আর এখানে একটু ঝামেলা করে ফেলছি, এখানে হচ্ছে টিডি, টিডি, আর এখানে আরেকটা টিডি দিতে হবে। এখন যদি আউটপুট দেখি আমরা, তাহলে কালারটা আর গাঢ় হবে না, এই যে এবার ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা ক্যাটাগরির নেমটা শো করবো, তো কোথায়, এই যে ডেমোর জায়গায়, তাই না, ডেমো। তো কিভাবে শো করবো, প্রথমে আমাদের এই আইটেমের নামটা দিতে হবে, এই আইটেম ভেরিয়েবল মানে যেটা যে এইটা। তারপরে আইটেম থেকে আমরা অ্যাক্সেস নিব কোথায়, এই যে আইটেমের মধ্যে রিলেশন করলাম ক্যাটাগরি ফাংশনের, এই ফাংশনটাকে কল করব। আমার বিশেষ করে সাজেশন দিবে, দেখো এই যে ক্যাটাগরি, তো ক্যাটাগরি কি শো করাবো, ক্যাটাগরি এই যে নেম। আচ্ছা, এখন তোমাদেরকে একটা ইররও সলভ করে দেবো আমি, দেখো। আচ্ছা, মেকানিক্স, এখন যদি কখনো এমন হয় যে তোমার এই আইটেম টেবিলে ক্যাটাগরি আইডিটা নাই, কথাটা বুঝো। জি ভাই। মনে করো আমাদের ক্যাটাগরি কয়টা ক্যাটাগরি আছে, মনে করো 1 2 3 4টা ক্যাটাগরি আছে, তাই না? হ্যাঁ, এখন মনে করো যে এখানে আইটেম টেবিলে আমি ক্যাটাগরি আইডি 5 দিয়ে দিলাম,
বা 8 দিলে। তো 8 নাম্বার তো কোনো ক্যাটাগরি নাই। এখন তাহলে আমাদের কি হবে দেখো তো। হিরোর attempt to read property name or না। তো এই error যখন তুমি ফেস করবা তখন তো সলভ করা তোমার মানে কি হয়ে যাবে, একটা ঝামেলা হয়ে যাবে, তাই না? error খাবো। হুম হুম তো এটা আমরা সলভ করতে পারি অনেকভাবে। সেটা হচ্ছে আমরা রিলেশনের মাধ্যমেই বলে দিতে পারি যে যদি আইটেমের ক্যাটাগরি না না থাকে তখন কি হবে। উইথ ডিফল্ট ফাংশন যদি ইউজ করো তাহলে তোমার এই রুটটা সলভ হবে। দেখো কি হয়। এই যে দেখো মানে ক্যাটাগরি না পাইলে ফাঁকা দেখাবে, হুম বুঝতে পারছো? আর এটা নাল দেখাচ্ছে আর কি। হয় না আর কি। আর তুমি উইথ ডিফল্ট না দিয়ে আরেকটা সিস্টেম ইউজ করতে পারো। মনে করো এখানে কিছু দিলে না, আবার রিলোড দিলে তোমাদের ইরোডটা চলেই আসবে। ইরোডটা চলে আসলো, এটা তুমি এই যেখানে ইন্ডেক্স ফাইলে শো করাচ্ছ এখানেও বলে দিতে পারো। এখানে এইভাবে যে ইফ যদি থাকে তাহলে শো করবে, আর তাছাড়া ফাঁকা। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের মতো। হ্যাঁ। তো সম্ভবত এখানে একটা ইয়ে হবে, দেখি সিনট্যাক্স ইরোড দেখায় কিনা। হুম, এরকমই হবে, নালিশ কোয়ালিশন না কি জানি না না, অপারেটর। ঠিক আছে, এই যে সিনট্যাক্স ইরোরও হয়নি। তাহলে তুমি দুই দুই পদ্ধতিতে তুমি সলভ করতে পারো। হ্যাঁ, যে ক্যাটাগরি যদি না পায় তাহলে তুমি এইভাবে শো করাবো, অথবা রিলেশনের মাধ্যমে তুমি উইথ ডিফল্টের মাধ্যমে বলে দিতে পারো। এটা গেল। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস শো করাতে হবে, সেটা হচ্ছে মাল্টিপল ইমেজটা আমাদের শো করাতে হবে, তাই না রাফি? জি ভাই। হ্যাঁ, পাভেল কবির, আমি কিন্তু শুধু রাফিকে বলতেছি না, ওর নাম নিচ্ছে তাই। হ্যাঁ, জি ভাই, সবাইকে বলছি। হ্যাঁ। আচ্ছা, এখন মাল্টিপল ইমেজটা শো করাবে কিভাবে রাফি? একটা আইটেমের অনেকগুলো মাল্টিপল ইমেজ থাকতে পারে, ঠিক কি না? হুম এই কারণে আইটেম থেকে মাল্টিপল ইমেজের কি হবে, একটা ওয়ান টু ম্যানি রিলেশন হবে। অর্থাৎ একটা আইটেম কিন্তু ইমেজ কয়টা, মাল্টিপল। এই কারণে ওয়ান টু ম্যানি। তো আমরা আবার আইটেমে যাব, যাওয়ার পর কি করব, এই এটারে কপি করব আমরা দ্রুত করার জন্য। তো এই ফাংশনের নাম দেবো কি, মাল্টি ইমেজ। মাল্টি IMAGES, মাল্টি ইমেজেস নাম দিলাম। এখন রিলেশন হবে কি, দিস বিলংস টু না, অবশ্যই হবে ওয়ান টু ম্যানি মানে হ্যাজ ম্যানি, তাই না? জি ভাই। হ্যাঁ, তাহলে হ্যাজ ম্যানি। আচ্ছা, হ্যাজ ম্যানি কার সাথে হ্যাজ ম্যানি হবে, ওই মাল্টিপল ইমেজটা আমরা যে টেবিলে ইনসার্ট করতেছি ওর মডেলের সাথে। তো ওর মডেল কি, এই যে মাল্টি ইমেজ, তাই না? এই যে এটা। তো ওর মডেলের নামটা এখানে বসাবো। বসানোর পর আমরা কোন ফরেন কির মাধ্যমে রিলেশনটা করতেছি, সেই ফরেন কি কোনটা, আইটেম আইডি, তাই না? এই যে আইটেম আইডি হয়ে গেল। তাহলে রাফি, দেখছো আগে আমরা এগুলো করে আসছি দেখে এখন কিন্তু অনেক ইজি লাগবে তোমাদের। জি ভাই। হ্যাঁ, এখন আমরা মাল্টিপল ইমেজটা শো করাবো কোথায়, এই যে থাম্বনেইলের পরেই মনে হয় না, এই যে থাম্বনেইলের পরেই মাল্টিপল ইমেজ, এই যে এই কলামে, এইখানে। তো কি হবে, আমাদের প্রথমেই মাল্টিপল ইমেজের জন্য ফর লুপ চালাতে হবে, তাই না? ফর ইস লুপ, ফর ইস লুপ। লুপের মধ্যে কি আমাদের প্রথমে আইটেম ভেরিয়েবলের নাম, আইটেম মানে যে এই ভেরিয়েবলটা, হ্যাঁ এই ভেরিয়েবল। এখান থেকে আমাদের অ্যাক্সেস নিতে হবে মাল্টিপল ইমেজেস ওই ফাংশনের মধ্যে। এই যে এই ফাংশন, এটা কোন ফাংশন, এই যে এটা যেটা ডিক্লেয়ার করলাম। তো মাল্টিপল ইমেজেস অ্যাজ কি দিব, অ্যাজ ইমেজ দেবো। এখন তুমি এই ইমেজ দিয়ে প্রত্যেকটা কলামে অ্যাক্সেস নিতে পারো। তো ইমেজ দিয়ে আমরা মাল্টিপল ইমেজের কোন কলামে অ্যাক্সেস নিব, আমরা নিব হচ্ছে ইমেজ কলামে, ঠিক কি না? তো ইমেজ কলামে অ্যাক্সেস নিব কিভাবে, এখানে অবশ্যই যেহেতু ইমেজ শো করাবো, ইমেজ কলামে আমাদের কিন্তু ইমেজ নাই, আছে ইমেজের ইউআরএলটা, এই যে ইউআরএলটা মানে পাথটা। তো এখানে আমরা কি করবো, আইএমজি একটা ট্যাগ নিব, নেওয়ার পর এখানে শো করে দেবো যে অ্যাসেট, অ্যাসেটের মধ্যে কি ইমেজ, এই ইমেজের কোন ইমেজ, ডাটাবেজের ইমেজটা, এই ইমেজটা, ঠিক আছে, এই ইমেজটা, এই ইমেজটা। আর একটা হাইট উইথ ফিক্স করে দিই যে উইথ 80, না হাইটও 80 দিয়ে দিলাম। হ্যাঁ, আরে কারেন্ট চলে গেল। আচ্ছা, উইথ 80 দিলাম, হাইট 80 দিলাম।
এরপরে আমরা দেখি আমাদের আউটপুটটা কেমন দেখায়। যদি যাই আউটপুট, এই যে মাল্টিপল ইমেজগুলো শো করাচ্ছে। এই আর কি। তো আজকে যেহেতু কারেন্টের ডিস্টার্ব হলো, আজকে এই পর্যন্তই থাক, মাল্টিপল ইমেজ দেখানো পর্যন্তই থাক, শো হোক। পরবর্তী ক্লাসে আমরা আপডেট ডিলেটের কাজ করব। এটা একটু বড় ক্রুড অপারেশন আর কি, এতটুকুই তোমরা প্র্যাকটিস করিও।